ভগবানের অশেষ কৃপায় ইসকন ভক্তদের মধ্যে অনেক ভক্তরা প্রসাদ ভোজী, অল্প মেয়েরা তারা সংসার জীবন থেকে ছোট্ট ছোট্ট বালকরা ওই মায়াপুরে যারা কথা বলতে পারে না তারাও হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণা বিদেশিরা ছোট্ট বালকদেরকে তিলক করায় রাস্তা দিয়ে যখন হেঁটে নিয়ে বেড়ায় তখন মনে হয় এদের জীবনে কি সমস্ত কিছু, তাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব আছে। বিদেশি আমেরিকার চাইলার তারা একটু ওই মায়াপুরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ওই বোঝোর ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তারা সমস্ত হিংসা নিন্দা ভুলে গিয়ে শুধু ভক্তের চরণ ধুলি মাখছে। তারা মানব জীবনকে ধন্য করছে। আর আমরা কি করছি? সারাদিন ভূতের কাজ করি আর কি করি? এই জগতের সমস্ত কুখাদ্য গ্রহণ করি। কারণ এই কুখাদ্য খেয়ে আমি কতদিন আর চাবো? অবশ্যই এগুলো পরিহার করতে হবে। কারণ এসি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন উনি হরিনাম প্রচার করতে গিয়েছিল, সারা বিশ্বব্যাপী এসি বেদান্ত স্বামী প্রভুপাদ হরিনাম প্রচার করেছিল। এসি বেদান্ত স্বামী প্রভুপাদ সর্বপ্রথম হরিনাম দিতে গিয়েছিল কোথায়? চিটাগাং, অর্থাৎ আমেরিকায়। তো আমেরিকায় যখন চিটাগাং শহরে উনি হরিনাম প্রচার করলেন, ওখানে যেয়ে দেখে কিছু ছেলে মেয়েরা মদ গাঁজা খাচ্ছে, কিছু মেয়েদের নিয়ে অশ্লীল নৃত্য করছে, নাচ গান গাচ্ছে। তা প্রভুপাদ বলল যে এইখানেই আমি ধর্ম প্রচার করব। কিভাবে ধর্ম প্রচার করব? এসি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি ওইখানে ওই ভক্তদেরকে নিয়ে ওই ছেলেদের কাছে গিয়ে উনি করতাল বাড়িয়ে হরিনাম করছে। ছেলেরা ওরা দেখে হাসছে, বলছে একটু উনি সাধু মানুষ মনে হচ্ছে, ললাটে তিলক, এখানে এসে পার্কে এসে আমাদের সঙ্গে নৃত্য করছে। আবার দেখেও মনে হচ্ছে ভালো পোশাক আশাক জমিদার, তো উনি এরকম করছে কেন? কিছু ছেলে পেলে ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে? আপনার দেখতে তো মনে হচ্ছে আপনি একজন জমিদার ভদ্র ঘরের সন্তান, তাই পার্কে এখানে তো ইয়ং ছেলেরা মেয়েরা অশ্লীল ভাবে নৃত্য গান বাজনা এগুলো হিন্দি গান বাজাচ্ছে, এখানে এসে আপনি কি বাজাচ্ছেন আর কি গাচ্ছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। তা বলছে তোমরা এখানে হিন্দি গান বাজাচ্ছ কেন? বলছে বিনোদন করবার জন্য। বললো মেয়েদের সঙ্গে নৃত্য করছো কেন? বলছে বিনোদন। মদ খাচ্ছ কেন? বলছে এগুলো আমরা বিনোদনের জন্য বা আমাদের সুখ আস্বাদনের জন্য। বলে তোমাদের বাবার টাকা আছে তাই তোমরা এগুলো করছো, আমার পিতার তো টাকা নেই, তাই আমি কি করব? আমি সেই অনাদির আদি পরম পিতার আনন্দ ভোগ করছি, এই হরিনাম করছি। এই হরিনামের যে আনন্দ উপভোগ করলে তোমাদের তো যতক্ষণ নেশা থাকে, ততক্ষণ নেশা থাকলে তোমরা এই আনন্দ পাও, নেশা কেটে গেলে আবার তোমরা যা তাই হয়ে যাও। আর আমি যে আনন্দ উপভোগ করি, এই আনন্দ একবার কারো হৃদয়ে যদি ধরে যায়, কোনোদিন আর সে আনন্দ তার রই না, কোনোদিন তার দুঃখ আর আসে না। তো বললে তাহলে আমাদের এত টাকা খরচ করে কেন আমরা এই মদ গাঁজা খাবো? আমরা ওই আনন্দ করবো। প্রভুপাদের সঙ্গে একসঙ্গে 40 জন ভক্ত সব কিছু ত্যাগ করে প্রভুপাদের সাথে হাতে তালি দিয়ে কীর্তন করতে লাগলেন। কীর্তন করতে করতে 24 ঘন্টা পার হয়ে গেছে। না খাওয়া দাওয়ার কথা, না মদ খাওয়ার কথা, না স্ত্রী সহবাস করার কথা, কোনো কিছুই তাদেরকে মনে নেই। শুধু হরিনামের চিন্তায় তারা মগ্ন হয়ে আছে। যখন চিন্তা করছে 24 ঘন্টার ভিতর যে আমরা হাজার হাজার টাকা ব্যয় করি, লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচ করে ফেলি, কিন্তু আজকে আমাদের 24 ঘন্টা কি করে কেটে গেল? ওই প্রভুপাদের চরণ ধরে বললো প্রভু আমাদেরকে দীক্ষা দিতে হবে, মন্ত্র দিতে হবে। প্রভু বললো যে মন্ত্র নিতে হলে আহার শুদ্ধি না হলে তো মন্ত্র দেওয়া যায় না। তোমরা যে ভগবানকে গড ঈশ্বরকে লাভ করতে হলে ঈশ্বরকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। কারণ তুমি ঈশ্বরের সৃষ্টি, তোমার পিতা হচ্ছেন ভগবান। তা বাবাকে না দিয়ে তুমি যদি খাও তাহলে তোমার সেটা কি হবে? অপরাধ হবে।
তো তোমার পিতাকে, তুই ভগবানকে, গডকে তুমি দিয়ে খাও। তো বলছি কিভাবে দিতে হয় প্রভু, আমরা তো জানি না। বললো তোমরা আজ থেকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এইগুলোকে পরিহার করে তোমরা শাক, ফলমূল এইগুলো রান্না করবে, রান্না করে ভগবানকে দেবে, গডকে দেবে, ঈশ্বরকে দেবে, দিয়ে নিবেদন করে, তুলসী পাতা দিয়ে নিবেদন করে তারপরে তোমরা সেইগুলো খাবে। যেখানে তারা ইয়ং ছেলে পেয়ে যারা মদ, গাঁজা, মাংস, কেজি কেজি মাংস খেত দিনই, তারা সমস্ত কিছু এক বিনিষেধ সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে দিল। পরিত্যাগ করে দিয়ে তারা ওই প্রভুপাদের সঙ্গে ভক্ত হয়ে গেল। ললাটে তিলক ধারণ করলেন, তুলসীর মালা কণ্ঠে ধারণ করে মালা নিয়ে তারা প্রসাদ ভোজি, তারা ভগবানকে রান্না করে ভগবানকে দিয়ে ভগবানের নাম করতে লাগলেন। এইভাবে এসি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন আমেরিকায় ধর্ম প্রচার করে, আমাদের ফ্রান্সে শুধু ধর্ম, সনাতন ধর্ম ছিল না। প্রভুপাদ ফ্রান্সে চলে গেল। ফ্রান্সে এসে, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। এই প্যারিসে উনি গিয়ে ওইখানে কিছু ভক্তদের আমেরিকান থেকে নিয়ে গেলেন, নিয়ে যে ওখানে হরিনাম করতে লাগলেন। তো হরিনাম ওই দেশের মানুষজন বুঝছে না যে হরিনাম কি, কৃষ্ণ নাম কি, এরা কি গাচ্ছে। ওই দেশের সমস্ত লোক ওনাদেরকে আটকাই দিলেন, জেলের মধ্যে বন্দী করে দিলেন। ভক্ত যেখানে থাকে সেটাই বৃন্দাবন হয়ে যায়। যখন ভক্ত ওই প্রভুপাদকে জেলের মধ্যে আটকাই দিল, প্রভুপাদ ওই জেলের মধ্যেই হরিনাম সংকীর্তন করতে লাগলেন। প্রভুপাদ স্নান করে, তিলক পরে, ভগবানের রান্না করে ভগবানকে ভোগ লাগায়, ওটাই বৃন্দাবন হয়ে গেছে। বৃন্দাবন সৃষ্টি করে ফেলেছেন। এমনি ভাবে যখন বৃন্দাবন সৃষ্টি করে ফেলেছে প্রভুপাদ, এই বৃন্দাবনের সৃষ্টির কারণে তখন বলছে তোমরা কে? বলছে আমরা ভক্ত, আমরা সনাতন ধর্মের এক একজন সৈনিক, আমরা ধর্ম প্রচার করে বেড়াই, আমরা ধর্ম প্রচার করছি। এইভাবে তা বলছে তোমাদেরকে কালকে ছেড়ে দেবে। তা প্রভুপাদ কি করলো, ওই যারা কয়েদি আসামি ছিল, যাদের 100 বছর 50 বছরের জেল হয়ে গেছে, প্রভুপাদ এদেরকেও ধুতি বেড়াইয়ে এদেরও সাধু হয়ে গেছে, এরাও ওই প্রভুপাদের সাথে হরিনাম করছে। ওই জেলের ভিতর তারা বলছে এটা তো ভালো জিনিস, এটা তো ভালো লাগছে। দেখেন হরিনাম কার না ভালো লাগে? যদি একবার প্রাণ ভরে হরিনাম করা যায় তাহলে ভালো লাগে। যদি মন ভক্তি দিয়ে হরিনাম করতে পারে তাহলে ভালো লাগবে, কিন্তু অনাচার, অবৈধ, তাহলে তো ভালো লাগবে না। তাদের কি হবে? মন চঞ্চল, উড়ট মন, তাদের হরি কথা, কৃষ্ণ কথা ভালো লাগে না, কৃষ্ণ প্রসাদও ভালো লাগে না। তাদের কি ভালো লাগবে? এই জগতের কুখাদ্য, কুকথা, কুপ্রসঙ্গ, মাছ, মাংস, এগুলো ভালো লাগবে। নিরামিষ খেয়ে কি বেঁচে থাকা যায়? নিরামিষ খাওয়া যায়? নিরামিষ তো নয়, কৃষ্ণের প্রসাদ, ঠাকুরের প্রসাদ পেয়ে যদি জীবনটা কাটানো যায়, তার আনন্দ, তার জীবনে কিছু হতে যদি না হয়, মৃত্যুর পরে অবশ্যই গোবিন্দ তার জন্য সেই গোলক থেকে পুষ্পরথ নিয়ে সে ভক্তকে তার আর কতকাল কুখাদ্য খাবো? খেতে খেতে তো জীবনটাই নষ্ট করে ফেললাম। কি করলো? এমনি করে পুরা যারা কয়েদি আসামি মানুষ খুন করে করে জেলে গেছে, তারাদেরকে প্রভুপাদ বের করে দিল। সবাইকে যখন বের করে দিল, জেলে এক এক করে বের করতে করতে দেখে সবাই সাধু, সবাই বেড়ে যাচ্ছে, কয়েদি আসামি আর একটাও থাকলো না। তো তারা বললো এই সাধু সঙ্গ করে যদি আমরা এই জেল থেকে, আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, আমরা সাধুর কথা মতো সাধুর সঙ্গ করে আমরা মুক্তি পেয়েছি, সাধুর চরণে শরণাপন্ন হয়ে বললো আমরা কি করব? তোমরা আজ থেকে প্রসাদভোজী হয়ে যাও, তোমরা ভগবানকে দাও, ভগবানকে চেনো, ভগবানকে দিয়ে খাও। তারা তো মুসলিম ছিল, তারা খ্রিস্টান ছিল, তারা বৌদ্ধ ছিল, তারা জৈন ছিল, বহু জাতির লোক ছিল, সমস্ত ব্যক্তি তারা এক নিমিষের জন্য ওই কর্ম কর্ম বলে দেখ আমি এই বছর না সামনের বছর একটু দেখি প্রসাদভোজী হবো বা একটু নিরামিষ খাবো, এভাবে হয় না। মনের থেকে ঘৃণা আনতে হবে যে আমি আর ওগুলো খাবো না,
যত আসুক না কেন, যত লোভ লালসা, জিহ্বার লালসা আসুক, আমি ওগুলো পরিহার করব, আমি একমাত্র কৃষ্ণ প্রসাদ খাবো। মরে যায়, মারণ তো মরতে তো হবেই, মরণশীল, মরতে আমাদের হবেই। কিন্তু অনেকেই বলছে আমি আসলে আমার ফ্যামিলিগত ভাবে হতে পারি না নিমাইয়ের মতো। নিমাই জিহ্বার লালসাকে ত্যাগ করতে পারে না, সে বলছে আমি আসলে পারি না। যদি আমি মনে করি যে আমি নিরামিষ খাবো, আমি প্রসাদ পাবো, অবশ্যই একভাবে না একভাবে গোবিন্দ অবশ্যই তার নিরামিষ রান্না করে দেবেই হতো। কিন্তু আমার যে জিহ্বার লালসায় মরা বাড়ি গেলে শ্রাদ্ধর খাবার খেলে বড় বড় মাছ খাওয়া যায়, এই যে শ্রাদ্ধর বাড়ির খাবার খেলে যে কত অপরাধ, এটা অনেকেই জানে না। ওই যে ব্যক্তির যত অপরাধগুলো, সেই অপরাধগুলো ওই ব্যক্তির ঘাড়ে দেয় বর্তাবে। ওই ব্যক্তি যত অপরাধ করেছে, ওই শ্রাদ্ধর বাড়ি খাবার খেয়ে এসে ওই উনার ওইগুলো বহন করতে হয়। আমরা যাই মনে করি একজন শ্রাদ্ধ মরে গেলে খাওয়ানা দেয় না কেন, মাছ না দিলে কত কথা বলি, হ্যাঁ নিরামিষ দেবে মাছ দিক না কেন, এক পিস মাছ তো বাড়িতেও খায়। এক পিস মাছের জন্য যে কত অপরাধ করতেছি, জীবনটা নষ্ট ধ্বংস করে ফেলছি, যদি দেখা যেত তাহলে মানুষ এগুলো করতো না। দেখা যায় না, অনুভূতি আনতে হবে, অনুভূতি আনলে তাহলে বোঝা যাবে, ভক্ত হলে বোঝা যাবে, অভক্ত এগুলো কখনো বুঝতে পারে না। তাই প্রকৃত ভক্তই এগুলো মনের থেকে ত্যাগ করে দেয়। প্রয়োজন হলে নিজে রান্না করে খাবো, না হয় ভিক্ষা করে আলু সিদ্ধ দিয়ে আমি সেবা করব। তবু কত লোক আছে একাকী, কেউ নেই, বৃদ্ধ বৃন্দাবনে অনেক মহাত্মারা, তারা বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না, তবু তো তারা রান্না করে ভগবানের সেবা দিচ্ছে। কে রান্না করে দেয়, কে দেবে? আমি আলু সিদ্ধ কয়দিন খাবো? এই জিহ্বার লালসা যদি থাকে খাবারের প্রতি, খাবারটা কি হয়, শরীর বৃদ্ধি করে, এতে কোনো কাজ করে না। খাবারটা খেলে শরীর বৃদ্ধি করে শুধু, আর নরকের দ্বার খুলে দেয়। জিহ্বার লালসায় জীবিতি অতি ধায়, সৃষ্টি পরায়ণ কৃষ্ণ নাহি পায়। প্রকৃত যদি ভক্ত হওয়া যায়, ভক্তের একবারেই আমি আর খাবো না ওগুলো, আমার যে যত কষ্ট হয় হোক, আমি খাবো না, তা খাবোই না। দরকার হলে আমি নিজে দুটে রান্না করে খাবো, যখন যা জোটে তাই খাবো। কারণ এই দেহে খাবার খেয়ে শরীর বৃদ্ধি করে কি হবে, শরীর পুষ্টি করে কি হবে? শরীর তো আর আমি নিয়ে যাব না, আমার আত্মা আমার সাথে যাবে। যে আত্মাকে পরিশুদ্ধ করার দরকার, যাকে আমাকে ভালো রাখার দরকার, মৃত্যুর পরে যখন ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেদিন তো কত হাহাকার করতে হবে, কত চিৎকার করতে হবে। সেদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন কেউ আমার সঙ্গে যাবে না, সেদিন আমার বলতে কেউ রবে না। আমি একা একা এসেছি, একা একা এই ভব মাঝের থেকে আমাকে চলে যেতে হবে। তাহলে আমাদের প্রকৃত ভজন করতে হবে। যেমন ফুলগুলো, কত ফুল বাগিচায় ধরে, সব ফুল কল গোবিন্দ চরণে লাগে না। কিছু ফুল আছে কি হয়, একই ফুল যাচ্ছে ওই মরার গলায় দিচ্ছে, দিয়ে শ্মশানেই ফেলে রেখে আসছে, ওই ফুলটা কেউ আর নিচ্ছে না। আবার দেখেন গোবিন্দের গলায় দিয়ে, গোবিন্দের প্রসাদে ফুল, সেই গোবিন্দের প্রসাদে ফুলটা কি করছে, এক সাধুগুরু গলায় দেওয়া হচ্ছে, ওই সাধুগুরুর গলার মালাটা আবার একজন যত্ন করে প্রণাম দিয়ে তার গলায় দিচ্ছে। কারণ ওই সাধুগুরু বৈষ্ণবের পরশের যে প্রসাদী কৃপা আমার হবে। তাহলে এই যে সাধুগুরু বৈষ্ণবের ভগবানের সেবায় লাগা যে ফুলগুলো, তারা ধন্যাতি ধন্য হয়ে গেলেন, আর ওই শ্মশানের ফুলগুলো শ্মশানেই পড়ে গেল। আবার অনেক প্রেমিক প্রেমিকার যে ফুলগুলো কি হয়, তারা নিয়ে রাস্তা দিয়ে ফেলে দেয়, কত লোক পাড়াইয়ে দেয়, সেই ফুলের আর কোনো মূল্যই হয় না। তাই একই ফুল, একই জারের ফুলগুলো কত কিছু হয়, তাই একই ফুল একই মানুষ
গোবিন্দ আমাদের দেহে যে পুষ্পগুলো আছে গোবিন্দ সেবায় নিযুক্ত করতে হবে, এই ফুলগুলো গোবিন্দের চরণে অর্পণ করতে হবে। তাহলে আমাদের এই মানব জীবনের সার্থকতা আসবে, আমরা মানব জীবনের ধন্য হতে পারবো। আর কতকাল এইভাবে আমাদের জীবন নষ্ট করব, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। যদি মনে করি আজ 10 বছর, 5 বছর, 2 বছর পরে করব, না, সময় নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। কারণ কেউ না খেলে আমাদের কিছু যায় আসে না, কেউ পাপ পুণ্য কেউ ধর্ম না করলেও কোনো কিছু আসে যায় না, কারণ পাপের বোঝাটা তাকেই বহন করতে হবে। অনেকেই আছে ছোটবেলার থেকে যদি কেউ বা গোবিন্দের চরণে যেতে চায়, আরো আমরা কি করি, হ্যাঁ ওই শিশুটাকে তোমরা মাছ মাংস বাদ দেওয়ায় ওই শিশুটাকে মারবার জন্য চেষ্টা করছো। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে? মারবার কেন সাধ্য আছে? প্রহ্লাদ মহারাজকে মারবার জন্য কত চেষ্টা করেছিল, সে তো দুধের বালক ছিল। প্রহ্লাদ মহারাজের ওই জলের ভিতরে ফেলে দিয়েছিল, ফুটান্ত জলের মধ্যে বসায় দিয়েছিল, দিয়ে জাল দিয়েছিল, তাকে মারতে পারে নাই। তেল গরম করে তেলের মধ্যে বসিয়ে দিয়েছিল, তাকে মারতে পারে নাই। পাগলা হাতির কাছে দিয়েছিল, মারতে পারে নাই। বাঘের কাছে দিয়েছিল, বাঘ মারতে খাতে পারে নাই। কি করেছে? তাকে অগণিত বিষধর সর্পের হাতে দিয়েছিল, বিষধর সর্প তাকে মারতে পারে নাই। কোনোভাবেই যখন মারতে পারে নাই, তখন ওনার পাথর বুকে বেঁধে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল, যে এমনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। তাও 1 মাস পরে উঠে হয়ে দেখে ওই জায়গায় বসে বসে সে কৃষ্ণ নাম করছে। কারণ তাকে রক্ষা করেছিল কে? তাকে রক্ষা করেছিল অনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান তাকে রক্ষা করেছিল, ভগবান তাকে বাঁচিয়েছিল। তাই ভগবান যাকে বাঁচায় তার কোনোদিন মৃত্যু হয় না, তার মৃত্যু ঘটে না। কি করলো সেই প্রহ্লাদ মহারাজ? যখন এমনি ভাবে, যখন বললো হিরণ্যকশ্যপু তোর ভগবান কোথায় থাকে, এরকম পাথরের একটা পিলার, বললো এর মধ্যে কি তোর ভগবান আছে? বলছে এর মধ্যেও আমার ভগবান আছে। পদ আঘাত করলো, ওর মধ্যে নরসিংহ রূপ ধারণ করে ভগবান সেখান থেকে আবির্ভাব হয়ে সেই প্রহ্লাদ মহারাজের কথা মতো আবির্ভূত হয়ে সেই হিরণ্যকশ্যপুরকে বধ করেছিল। তাই ভগবান যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। আমাদের শরীর নষ্ট হয়ে যাচ্ছে, আরে শরীর ডাক্তারের ওষুধ খেলে কি শরীর ভালো হয়? লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে কি শরীর ভালো হবে? বড়ি খেলেই ভগবানের প্রতি বিশ্বাস নেই, বড়ি খাবো, খালি বড়ি খাবো, এই হলো আমাদের চিন্তা। বড়ি এনে দাও, বড়ি খেয়ে আমাদের শরীর ভালো হয়ে যাবে। বড়ি খেলে শরীর ভালো হয় কখনো? তাহলে ওই বড় বড় যারা ডাক্তার কবিরাজ তারা কেন 70 বছর, 60 বছর, 50 বছরে মারা যাচ্ছে? তাদের তো ডাক্তারের অভাব নেই। রতন টাটার তো কোনো কিছুর অভাব ছিল না, কত ডাক্তার তার পিছনে বসিয়ে রেখেছিল। ওষুধ খেলে রোগ ভালো হয় না। ভগবানের চরণামৃত সেবা করতে হবে, ভগবত সেবা করতে হবে, ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে। কেন আমার এত কষ্ট দিচ্ছেন ভগবান? হয়তো আমার পূর্ব জন্মের কোনো পাপ আছে, সেই পাপের ফলটা ভোগ করতে হচ্ছে। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস নেই, যা পাবো তাই খাবো, আর হচ্ছে আমার ওষুধ এনে দাও, ওষুধ খাবো, এ করবো তা করবো, এই আমাদের জীবন। ওষুধ খেলে রোগ ভালো হয়? ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানের নাম করবো না, ভগবানের ডাকার সময় নেই, সারাদিন ভরে হাম বাবা হামা এগুলো করে আমরা সময় কাটাচ্ছি, সংসারে অবৈধভাবে সংসার জীবন কাটাচ্ছি, কিন্তু ভগবানের কথা বলবার, ভগবানের কথা শোনার সময় আমাদের নেই। তোমার বললেন নাকি? তাই এখানে রেখে দাও।